সবাইকে স্বাগতম আমাদের লারাভেল টিউটোরিয়ালে। তো আমরা আমাদের অ্যাডভান্স টপিকে চলে আসছি, যার প্রথমেই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশনের লেটেস্ট ভার্সনের ডিগিং ডিপার এই অপশনটা হচ্ছে কি অ্যাডভান্স টপিকস। ওকে, এই ডিগিং ডিপার মধ্যে যে ফাইলগুলো আছে বা যেই টপিকসগুলো আছে সবগুলো কিন্তু অ্যাডভান্স টপিক্সের মধ্যে পড়ে। লাইক আর্টিসান কল, কীভাবে কাস্টম কমান্ড তৈরি করতে হয়, কমান্ড কীভাবে রান করতে হয়, ব্রডকাস্টিং করতে গেলে আবার আমার ইভেন্ট ডিজাইনার শিখতে হবে। দেন ক্যাশ কালেকশনস অলরেডি রেখেছি, কালেকশনস আরও ভালোভাবে দেখাবো। অ্যাসেট কম্পাইল কীভাবে, কন্ট্রাক্ট করতে গেলে ইন্টারফেস জানা লাগবে, ওপির ইন্টারফেস। ফাইল স্টোরেজ নিয়ে আলোচনা করবো, আমরা স্টোরেজ ফোল্ডারের মধ্যে কীভাবে ফাইল রাখতে পারি। হেল্পার খুবই ইম্পর্টেন্ট, হেল্পারের মধ্যে অসংখ্য বিল্ট ইন মেথড থাকে লারাভেলের, সেগুলি আমরা কাজ করব। এসটিপি ক্লায়েন্ট কীভাবে আমরা এপিআই হিট করতে পারি, গাজল দিয়ে কাজ করতে পারি। লোকালাইজেশন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জন্য ইউজ করতে পারি। মেল হচ্ছে মেল পাঠানোর জন্য, নোটিফিকেশন এখানে অনেক নোটিফিকেশন আছে, ডাটাবেস নোটিফিকেশন হতে পারে, আর বিভিন্ন নোটিফিকেশন হতে পারে। প্যাকেজ ডেভেলপমেন্ট, আমরা যদি বিভিন্ন রকম থার্ড পার্টি প্যাকেজ আমরা ইউজ করি, কম্পিউটার মাধ্যমে ইনস্টল করি, সেই প্যাকেজ কীভাবে কাস্টমারকে ডেভেলপ করতে হয় সেটা দেখতে পারি। কিউই রান করতে পারি, লাইক আমরা যখন ইমেল সেন্ড করবো ইমেলটা চলে যাবে ব্যাকগ্রাউন্ডে, সেটা রান করতে পারি। রেট লিমিটিং করতে পারি, টাস্ক স্কেজুলিং করতে পারি। ওকে, টাস্ক শিডিউল করে দিব, সেটা স্কেজুল করে দিব, আমার টাইম মধ্যে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এই যে টপিকগুলো আছে সবগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক্স। তো এই অ্যাডভান্স টপিক্সের প্রথম যে ভিডিও সেটা হচ্ছে আর্টিসান কনসোল। সো আর্টিসান কনসোলটা কি? আর্টিসানটা হচ্ছে কি আমার একটা কমন লাইন ইন্টারফেস। আমরা যদি আমাদের প্রজেক্ট ওপেন করি, আমরা দেখবো যেখানে আর্টিসান নামে একটা ফাইল আছে। এই ফাইল আছে, দেখতেই পাচ্ছেন আমার যেখান থেকে প্রথমে অটোটা রিকোয়ার্ড করা আছে, এবং যে অ্যাপটা আছে আমরা অ্যাপটাও যদি আমরা ডাম্প করি তাহলে আমরা দেখতে পারি যে আমাদের প্রজেক্টের যে সার্ভিস কন্টেনারগুলো লোড করা থাকে, সার্ভিস প্রোভাইডারগুলো, আমাদের প্রজেক্ট বা টোটাল যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারি। ওকে, তার সব কিছু দেখতে পারি যদি অ্যাপটাকে আমরা ডাম্প করি। সো এই যে আর্টিসান কনসোল, সো এই আর্টিসান ফাইলটা আছে, এর মাধ্যমে কিন্তু আমরা আর্টিসান কমান্ডগুলো চালাই। আমরা পিএসপি আর্টিসান সার্ভ যে কমান্ডটা চালাই সেটা কিন্তু আর্টিসান হয়েই কল হয়। লাইক পিএসপি আর্টিসান আউট লিস্ট, তারপর আরও যে কমান্ডগুলো আছে সবগুলো কমান্ডই আমরা আর্টিসানের মাধ্যমে চালাই। তো আমরা যদি পিএসপি আর্টিসান লিস্ট দেখি, কমান্ড রান করি, তাহলে দেখতে পারবো যে আমাদের এই আর্টিসানের মাধ্যমে আমাদের যে রাউট না বা যে কমান্ডগুলো আছে সকল কমান্ডগুলো সেখানে শো হবে। লাইক এবং সাথে যদি আমরা হেল্প কমান্ডটা আমরা চালাই, যে কোনো একটা কমান্ডে হেল্প দিই, তাহলে সেটার যে প্রসিডিউরটা বা যেগুলো ফাইলগুলো থাকে বা যে অপশনগুলো থাকে সেগুলো আমাদের এখানে চলে আসবে। যেমন আমি যদি এখানে এসে জাস্ট প্রজেক্টে যাই, আমার জ্যাম্প htdocs প্রজেক্ট হচ্ছে ইউআই, রাইট? সো গিট বেশ ওয়েট করেছি, আমি জাস্ট লিখতেছি, সো বড় করে নিই, জাস্ট পিএইচপি আর্টিসান লিস্ট। তো পিএইচপি আর্টিসান লিস্ট যখন রান করবো তখন আমার যত কমান্ডগুলো আছে সব কমান্ডগুলো এখানে শো হবে। যদি আমি কোনো কাস্টম কমান্ড ইউজ করি, সেই কাস্টম কমান্ড এখানে শো হবে। সেখানে দেখতে পাচ্ছেন আমার যে কমান্ডগুলো আছে সব কমান্ডগুলো এখানে শো হচ্ছে। আপনি যদি হেল্প দেন তাহলে আপনি জাস্ট ডিসপ্লে হেল্প ফর দ্য গিভেন কমান্ড, সো আমার এটা চলে আসবে, দেন ওয়েট করা যাবে, সো ভার্সন চেক করা যাবে, আর অনেক কিছু আছে। যেমন যদি কম্পাইল ক্লিয়ার করতে পারি, কমপ্লিশন, ডিবি, ডাউন, অ্যাভেলেবল কমান্ড যেগুলো আছে অথের জন্য, ক্যাশের জন্য, পিএসপি আর্টিসান ক্যাশ ক্লিয়ার, পিএসপি আর্টিসান কনফিগ ক্যাশ, যে ক্যাশ কনফিগ করা যায়, ক্লিয়ার করা যায়, এগুলো নিয়ে আলোচনা করবো ইন ফিউচারে যখন আমরা ক্যাশ নিয়ে আলোচনা করবো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন প্রজেক্ট রাইভ করি তখন ক্যাশ করে দিই আমরা। ওকে, প্রোডাকশন মডিউলে প্রোডাকশন যখন যাই প্রোডাক্ট তখন আমরা ক্যাশ করে দিই, ক্লাউড ক্যাশ করি, ভিউ ক্যাশ করি, কনফিগটা ক্যাশ করে রাখি, ডিবি সিট, ইভেন্ট কি, এই সবগুলো আছে, এগুলো সব আমার কমান্ড যেটা আর্টিসান থেকে আমরা আসে। ওকে, সেখানে লারাভেল 8.7.4, আমাদের অলরেডি 9 চলতেছে, আমরা 9-এ যা কাজ করি আমাদের 8ও তাই কাজ করতেছে, 8.7.4 মানে আপডেট দিলে 9 চলে আসবে আর কি। সো একই কাজ করতে হবে, সমস্যা হবে না। যাই হোক, আমরা এটা দেখলাম। সো পিস হেল্প গিয়ে তাছাড়া লারাভেল সেল আছে, সেটা আমরা কমান্ড এক্সিকিউট করি যখন আমরা ডকার নিয়ে কাজ করবো, ডকার কন্টেনার নিয়ে কাজ করবো, তখন লারাভেল সেলটা নিয়ে আলোচনা করবো। এটা খুব বৃহৎ একটা বিষয়, এটা নিয়ে ভিডিও বানালে হয়তো 20টা ভিডিও প্লেলিস্ট হয়ে যাবে, সেটা ইন ফিউচারে আসবে আর কি। আমরা ডকারও শিখবো আমাদের ফিউচারে। সো টিঙ্কার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস, এটা খুবই ভালো একটা জিনিস। ডিরেক্টলি আমরা কোনো রাউট ছাড়া, কোনো কোড ছাড়া ডাটাবেসের সাথে সম্পৃক্ত কাজ করার জন্য টিঙ্কারটা ইউজ হয়। যদি সহজ ভাষায় বলতে যাই, টিঙ্কারটা কেন ইউজ হয়? যদি আমরা লারাভেলের মাধ্যমে আমার ডাটাবেসের সাথে কানেকশন করে ডাটা ইনসার্ট, ডাটা আপডেট, ডিলিট আর যা যা দরকার সব করতে পারি এই টিঙ্কারের মাধ্যমে। আমাদের কোনো প্রকার কোনো কোড লিখতে হবে না, কোনো প্রকার কিছু লিখতে হবে না। সো লারাভেল টিঙ্কার ইজ এ পাওয়ারফুল REPL, রিড, এভ্যালুয়েট, প্রিন্ট, লুপ, মেবি সম্ভবত,
আর এ রিড, পিতে ইভ্যালুয়েট, পিতে প্রিন্ট, এল এ লুপ হবে, সার্চ করে দেখবেন। ওকে, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে কি আপনার লারাভেলে আপনি টিঙ্কার পেয়ে যাবেন বাই ডিফল্ট, ঠিক আছে। যদি না থাকে তাহলে আপনি এটার মাধ্যমে ইনস্টল করে দিতে পারেন, বাট লারাভেলে বাই ডিফল্ট টিঙ্কার থাকে। আর টিঙ্কার রান করার জন্য ওই যে আর্টিসান কনসোল, যেহেতু আর্টিসান দিয়ে রান করতে হবে, সো পিএইচপি আর্টিসান টিঙ্কার লিখলে সেটা পেয়ে যাবেন। আর এই পিএইচপি আর্টিসান টিঙ্কারটা অলরেডি আপনার ভেন্ডরের মধ্যে আছে, আপনি যদি পাবলিশ করতে চান তাহলে এই কমান্ডটা রান করলে সেটা পাবলিশ করে দিতে পারবেন। পরবর্তীতে আপনি সেটা কনফিগারেশন করে নিতে পারবেন আপনার মন মতো করে। যেমন আমি যদি রান করি, এটা পেস্ট করি, রান করলাম, তো দেখেন আমার ভেন্ডরের মধ্যে ছিল, সেটা এখন কনফিগের মধ্যে tinker.php ফাইল চলে আসছে, রাইট। তো আমরা চলুন দেখি আমার কনফিগের মধ্যে tinker.php এ কি আছে। তো কনফিগ আসে, tinker.php। প্রথমত আমার বাই ডিফল্ট কমান্ড, অ্যালিয়াস এবং ডোন্ট অ্যালিয়াস, এই তিনটে ফাইল থাকে। যখন আমরা কমান্ডগুলো কাস্টমে বানাবো, সেই কমান্ডগুলো রেজিস্টার করে দিব। সো পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো আসবে যখন আমরা কাস্টম কমান্ড নিয়ে কাজ করবো। আর এখানে স্যাংটাম আসার কারণ হচ্ছে আমরা অলরেডি মূলত স্যাংটাম ইনস্টল করেছিলাম, এর জন্য এটা আসছে। সো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে টোকেন বেস অথেন্টিকেশন করার জন্য। ওকে, সো এবার টিঙ্কারের একটা রিয়েল কাজ দেখি, চলুন তাহলে বেটার বুঝতে পারবেন বা বেটার সুবিধা হবে। সাপোজ আমার তো অলরেডি একটা প্রজেক্ট করা আছে এখানে, রাইট। আমি এখন একটা প্রজেক্টের মধ্যে আছি, সেখানে আমার লাইক অ্যাপ, এইচটিএমএল কন্ট্রোলার, আমার ক্যাটাগরি সাবকিট করা আছে। সো আমি তখন টিঙ্কারে ঢুকি, লাইক পিএইচপি আর্টিসান টিঙ্কার। সো আমি টিঙ্কারে ঢুকে গেছি, সো আমি এখন টিঙ্কার আছি। তো আমি খুব সিম্পলি কিন্তু এখন আমি ডাটাবেসের কানেকশন হয়ে গেছি। তো আমার যদি এখন দেখতে হয় কয়টা ক্যাটাগরি আছে, লাইক আমি যখন এখানে ক্যাটাগরি ওকে, সো আমি যদি কাউন্ট দিই তাহলে চলে আসার কথা। তো দেখেন আমার কিন্তু চলে আসে 5, তার মানে আমার ক্যাটাগরি 5টা আছে। আমার কোনো কিছু লিখতে হলো না, কোনো মডেল কল করতে হলো না। সেখানে দেখেন ক্যাটাগরি যখন লিখছি, সে অটোমেটিক কিন্তু ওই মডেল থেকে পেয়ে গেছে, কারণ বুঝতে পারছে ক্যাটাগরি মডেল যেহেতু কারণ লিখছি। ওকে, সো সাবকিট লিখলো সেম পাবে। আপনি যদি ইউজার লেখেন, লাইক ইউজার কাউন্ট, সো দেখেন 3টা। আমি যদি ইউজার অল, সো দেখেন আমার কিন্তু সব ইউজার কিন্তু এখানে চলে আসছে। আমার ইউজার ছিল মোট 3টা এখন ডাটাবেজে, 1 2 3। এভাবে কিন্তু আপনি খুব ইজিলি ওই খুব সহজে আপনি এখানে কোড না লিখে ভেজাল না করে আপনি খুব টিঙ্কারের মাধ্যমে সব করতে পারছেন, খুব সহজে চেক করতে পারছেন। চাইলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, চাইলে কিন্তু আপনি এখানে চাইলে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারবেন। সাপোজ আমি চাচ্ছি 2টা ইউজার আমি ইউজার টেবিলে ঢুকাবো, লাইক হতে পারে আমার ইউজার 3টা আছে, তো আমি 2টা ইউজার ঢুকাবো, তো সিম্পল। সো ফ্যাক্টরির মধ্যে ঢুকাই, আমি ইউজার মডেল কল করলাম, সো ফ্যাক্টরি মেথডটা কল করছি, দেন আমি বলেছি কয়টা ঢুকাবো, সো কাউন্টের মাধ্যমে বলেছি কয়টা আমি সেট করবো, বললাম 2টা, দেন আমার ক্রিয়েট মেথড। সো এটা দিলে হয়ে যাওয়ার কথা, ইউজার ফ্যাক্টরি কাউন্ট টু ক্রিয়েট, দেখি হয় কিনা। সো হ্যাঁ, হয়ে গেছে। দেখেন আমার নতুন করে কিন্তু ডিএন কর্মিয়ার এবং ইজাডোর হাবলি, যাই হোক 2টা ইউজার ঢুকে গেছে। এখন আমি ইউজার অল দিই, করি, দেখেন আমার ইউজার এখন টোটাল 5টা চলে আসছে এবং লাস্ট 2টা ইউজার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো টিঙ্কার আরো অনেক কাজ আছে, যাতে আমি সিম্পল ছোট ভিডিও বানাবো, খুব বেশি বেশি ভিডিও বানাবো না, যাতে বুঝতে সুবিধা আপনাদের জন্য। সো টিঙ্কার মাধ্যমে কাজ করতে পারবেন। তাছাড়া আপনারা ডকুমেন্টেশন দেখবেন, এখানে ফলো করবেন। তো টিঙ্কার ইউজটা আমি দেখে দিলাম। সো নেক্সটের আমরা বলবো ওই যে কমান্ড লাইন, যেটা কমান্ডগুলো থাকবে আর কি, যেটা আমি অলরেডি বলেছিলাম যে আমার কনফিগের মধ্যে tinker.php কমান্ডস, ওকে, এর মধ্যে থাকবে। সো তারপর রাইটিং কমান্ড, তারপর নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে একটা কমান্ড রাইট করা যায় এবং সেই কমান্ডটাকে এক্সিকিউট করা যায়। ওকে, সো ডাটাবেস দেখানোর জন্য আমরা কমান্ড তৈরি করতে পারি, কমান্ড রান করে জায়গায় নিতে পারি, বা অসংখ্য কাজ করার জন্য মেইল পাঠানোর জন্য কমান্ড রান করতে পারি, কমান্ড তৈরি করতে পারি, তার অসংখ্য কাজ করা যায় কমান্ডের মাধ্যমে। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো কমান্ড নিয়ে। সো এই টিউটোরিয়ালে আমরা টিঙ্কার নিয়ে আলোচনা করলাম। সো আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি চাচ্ছেন। তো এই যে ডিগিং রিপার অ্যাডভান্স টপিকগুলো, সেগুলো আমরা একটা একটু সবই শিখবো ইনশাআল্লাহ। সো গাইস, আই হোপ you enjoyed this video. If you are new to the channel, don't forget to subscribe, and thanks for watching.